বিবাহ ভোজ। গালিলের কান্নানগরে সেদিন এক বিবাহ অনুষ্ঠান ছিল। যিশুর মা মেরিও সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত দাসীদের পরিচালনার ভার ছিল তারই উপর, এবং সেই অনুষ্ঠানে যিশু ও তার শিষ্যগণও নিমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠান লোকজনে পুরো ভর্তি ছিল। সব ভালোই চলছিল। এমন সময় আমোদে পড়ল বাধা। দ্রাক্ষারস যে সব শেষ হয়ে গিয়েছিল। ওহে, দ্রাক্ষারস কি আর নেই? সব ফাঁকা। যিশু, দ্রাক্ষারস সব শেষ, তুমি কিছু একটা করো। হে নারী, কেন আমায় ডাকছো? আমার সময় যে এখনো উপস্থিত হয়নি। প্রণাম মা মেরি। দ্রাক্ষারস যে একদমই নেই, সব জ্বালা যে একদমই খালি। আমি জানি, তোমরা তাই করো যা যিশু তোমাদের করতে বলেন। যে আগে ওখানে সূচীকরণের যে 6টি জ্বালা আছে সেগুলো জলে পূর্ণ করো। যিশুর কথা মতো সব ভৃত্যেরা জ্বালাগুলো একে একে ভর্তি করল। তারপর, হে যিশু, এগুলো সব ভর্তি হয়ে গেছে। এবারে যাও, প্রথমে ভোজাধ্যক্ষকে পান করাও। হ্যাঁ, জ্বালাতে জল ভরলাম, আর জল নাকি দ্রাক্ষারস হয়ে যাবে। উনি খাবেন আর হাসবেন, ভাববেন ওনার সাথে মজা করছি। আর তারা যিশুর আদেশ মতন ভোজাধ্যক্ষকে দ্রাক্ষারস পান করতে দিলেন। বাহ, এত সুন্দর দ্রাক্ষারস কোথা থেকে এলো? এটা কোন জাতের? দেখো, তোমরা প্রথমে সাধারণ দ্রাক্ষারস পরিবেশন করে ভালোটা শেষে পরিবেশন করেছো। তোমরা ভুল করেছো। প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করতে হয়, শেষে মন্দটা পরিবেশন করে। এইভাবে যিশুর মহিমায় জল পরিণত হল দ্রাক্ষারসে। গালিলের কান্নানগরে যিশু প্রথম আশ্চর্য সাধন করলেন। মৎস্য খরা। একদিন গালিলি ঝিলের ধারে যিশু তার শিষ্যদের পরম পিতার বাণী শোনাচ্ছিলেন। নিজেকে ও অপরকে ঠকানো বন্ধ করো। তোমাদের হৃদয়ের বাসনা কি জানো। ঈশ্বর চান যেন তোমরা ভালোভাবে থাকো, প্রেম, দয়া ও নম্রতা সহকারে জীবন কাটাও। বাণী শেষ হওয়ার কিছুক্ষণ পর তার নজর গেল ঝিলের ধারে দুটি খালি নৌকার দিকে। সেখানে কিছু জেলে তাদের মাছ ধরবার জাল ধুচ্ছিল। যিশু তাদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের সব কথা শুনতে পেলেন। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, আবার সেই খালি নৌকো নিয়ে ফিরতে হলো। সারা রাত আমরা মাছ ধরবার কত চেষ্টাই না করলাম, জালে একটা মাছ পর্যন্ত উঠলো না। হায় ঈশ্বর, রক্ষা করো, হায় ঈশ্বর, রক্ষা করো। এমন সময় যিশু সাইমন পিটার নামে সেই জেলের উদ্দেশ্যে বললেন, সাইমন, তোমার নৌকায় কি আমার জন্য একটু জায়গা হবে? সানন্দে মালিক। সাইমন, মাছ ধরতে যাও, নৌকা গভীর জলে নিয়ে যাও আর জাল ফেলো। এই শোনা মাত্রই সাইমন ও তার সাথীরা একে অন্যের দিকে তাকালো। তারা আশ্চর্য হল। কিন্তু মালিক, আমরা সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু কিছুই যে পাইনি। সাইমন, আমার উপর ভরসা রাখো, আবার চেষ্টা করো। আর হ্যাঁ, এবার আরো বড় ও মজবুত জালটা নিয়ে যেও। ঠিক আছে মালিক, যেহেতু আপনি বলছেন তাই যাচ্ছি।
কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। এই বলে সাইমন চলল তার দুই সাথীদের নিয়ে গভীর জলের দিকে, আর যিশু নৌকারই পাশে চুপচাপ বসে সব দেখছিলেন। তারা তাদের জাল গভীর জলে ফেলল, আর ফেলা মাত্রই পুরো জাল মাছে এমন ভর্তি হয়ে গেল যে তারা সবাই আশ্চর্য হলো। অবিশ্বাস্য, অবিশ্বাস্য! কত মাছ! জাল যে ছিঁড়ে যাবে। ওহ, আমি আর পাচ্ছি না। উনি বাবারে, জাল কি ভারী! পুরো জাল যে মাছে ভর্তি। ওহে বন্ধুরা, ওহে শুনছো? তোমরা কাছে এসো, আমাদের সাহায্য করো। আমাদের জালে আজ প্রচুর মাছ উঠেছে। ওহে! সাইমন এবং তার সাথীরা সাহায্য চাইল। ওদের পাশের নৌকা থেকে সবাই আশ্চর্য হয়ে গেল। যিশু কিন্তু সবকিছুই দেখছিলেন হাসি মুখে। তারপর সাইমন সব বুঝতে পারল, এ অবশ্যই কোনো প্রভুর কৃপা। সে তক্ষুনি প্রভুর পায়ে লুটিয়ে পড়ল। হে প্রভু, হে প্রভু, আমাকে ক্ষমা করো প্রভু। আমি তোমায় চিনতে পারিনি। ওঠো, ওঠো সাইমন, ভয় পেও না। আজ থেকে মাছ ধরবে না, মানুষ ধরবে। এরপর তারা যখন পাড়ে এলো, সবাই সব কিছু ত্যাগ করে যিশুর শিষ্যত্ব গ্রহণ করল। জলের ওপর দিয়ে হাঁটা। সেদিন আকাশ ছিল ভারী, হাওয়াও বইছিল বেশ। যিশু তার পরম পিতা ঈশ্বরের বাণী তার শিষ্যদের বলা শেষ করবার পর তাদের বললেন, পিটার, ইয়োহান, তোমরা ওই নৌকোয় উঠে নদী পার হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, কারণ খুব শীঘ্রই ঝড় উঠবে। আকাশের অবস্থা মোটেই ভালো নয়। শিষ্যরা তার আদেশ পালন করলেন। এরপর যিশু ঈশ্বর প্রার্থনায় মগ্ন হলেন। রাত বাড়তে লাগল, অন্ধকারও গভীর হল। যিশু এক মনে প্রার্থনা করে চললেন। এমন সময় বিশাল ঝড় উঠল। সে ঝড় চারদিক তোলপাড় করল। ওদিকে শিষ্যরা প্রবল ঝড়ের কবলে পড়ে গেল। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, রক্ষা করো! এ কি ভয়ঙ্কর ঝড়! হায় ঈশ্বর, রক্ষা করো! শিষ্যদের ডাক প্রভুর ঠিক কানে পৌঁছল। তিনি তক্ষুনি তাদের উদ্দেশ্যে রওনা হলেন। জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে আসতে লাগলেন। আরে আরে দেখো দেখো, এই কেউ যেন জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসছে। হ্যাঁ, বলো কি? জলের উপর দিয়ে হাঁটছে? ও নিশ্চয়ই কোনো ভূত বা দুষ্টাত্মা। ভয় পেও না। যিশু অভয় দিয়ে বললেন, আর বলা মাত্রই সমস্ত ঝড় বৃষ্টি সব শান্ত হয়ে গেল। হে প্রভু, এ কি আপনি? আদেশ করুন প্রভু, আমি জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আপনার কাছে যেন আসতে পারি। এসো সাইমন। দেখো দেখো, প্রভুর কি মহিমা! প্রভু আসা মাত্রই সমস্ত ঝড় বৃষ্টি সব থেমে গেল। আর সাইমন জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রভুর দিকে রওনা হলো। এমন সময় সাইমন যেন তার সম্বিত ফিরে পেল। ওরে বাবা, ওরে বাবা রে, আমি জলের উপর দিয়ে হাঁটছি, জলের উপর দিয়ে। ওরে বাবা, ডুবে যাবো না তো? আরে বাবা, এই সামনে চলি। এই! আমি যে ডুবে যাচ্ছি। প্রভু, প্রভু বাঁচাও প্রভু! প্রভু, আমি যে ডুবে যাচ্ছি প্রভু! প্রভু সাইমনের হাত ধরে তাকে উদ্ধার করলেন। সাইমন, তোমার আমার উপর বিশ্বাস ও আস্থা যতক্ষণ পূর্ণ ছিল, ততক্ষণ তুমি জলের উপর দিয়ে হাঁটছিলে। আর যেই না তোমার বিশ্বাসে ঘাটতি হলো, তুমি অমনি ডুবে গেলে। সৈনিকের বিশ্বাস। যিশু নিজের শিক্ষা ও অলৌকিক ক্ষমতার দ্বারা রোমানদেরও চমৎকৃত করেছিলেন। একদিন
এক রোমান সৈনিক যিশুর সঙ্গে দেখা করতে এলেন। প্রণাম প্রভু। হে প্রভু, আমার এক ভৃত্য পক্ষাঘাতে পড়েছে, ও যন্ত্রণায় ছটফট করছে। প্রভু, দয়া করে ওকে সুস্থ করে দিন। চলো, এক্ষুনি তোমার ঘরে গিয়ে দেখব। হে প্রভু, আমার এই সৌভাগ্য ও যোগ্যতা কোথায় যে আপনার চরণধূলি আমার ঘরে পড়ুক? আপনি এখান থেকেই যদি আদেশ দেন, ও ওখানে সুস্থ হয়ে যাবে। তোমার প্রভুর উপর এত আস্থা ও বিশ্বাস, হ্যাঁ? এত বিশ্বাস তো আমার নিজেরও পাশের লোকরাও করেনি। যাও, ঘরে যাও, তোমার ভৃত্যকে তুমি সুস্থ অবস্থাতে পাবে। ধন্যবাদ প্রভু, আপনার আশীর্বাদে আমি জানি ও ওদিকে ঠিক সুস্থ হয়ে যাবে। এরপর প্রভুকে প্রণাম জানিয়ে রোমান সৈনিক তার বাড়ি ফিরে গেলেন দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে। যখন সে ঘরে পৌঁছল, মালিক, মালিক, দেখুন দেখুন মালিক, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি জানতাম সবই প্রভুর কৃপা। জীবন দান। এর কিছুকাল পর যিশু নাইন নামক নগরে যাত্রা করলেন। তার শিষ্য ও বিস্তর লোক তাকে অনুসরণ করছিল। যখন তিনি নগরদ্বারের সামনে এলেন, প্রভু, দেখুন কি দুঃখের এই সব যাত্রা। কে মারা গেছে জানো? বিধবার এক ছেলে। আহারে, বিধবা খুবই দুঃখী। একমাত্র ছেলে ছিল কিনা। পুরো ঘটনাটাই যিশু শুনলেন। তার বিধবার উপর করুণা হল। তিনি বিধবার কাছে গেলেন ও আশ্বাস দিলেন, কেঁদো না। বাহকেরা, থামো। যিশু সব বাহকদের থামিয়ে খাটটিকে একবার স্পর্শ করলেন আর মৃত যুবকের উদ্দেশ্যে বললেন, হে যুবক, আমি তোমায় আদেশ করছি, উঠে বসো। আর যিশু বলা মাত্রই আরে আরে, দেখো দেখো, মৃত জীবিত হয়ে উঠলো। কি আশ্চর্য! আমি এরকম আগে কখনো দেখিনি। হে নারী, দেখো, আমি তোমার ছেলেকে ফিরিয়ে দিলাম। কি আশ্চর্য, কি আশ্চর্য! যিশুর মৃত্যুর উপরেও শক্তি আছে। প্রেতাত্মার বিদায়। শুধু মৃত্যুই নয়, যিশুর অলৌকিক ও আশ্চর্য ক্ষমতা সব পর্যায়ে ছিল। হে প্রভু, কৃপা করুন। আমার পুত্রের ওপর দয়া করুন। ওর ওপর কোনো দুষ্টাত্মা ভর করেছে, ওকে অতিষ্ঠ করে তুলছে। ভেবো না, তোমার পুত্র কতদিন ধরে কষ্ট পাচ্ছে। ছোট থেকেই এই দুষ্টাত্মা কখনো ওকে আগুনে ফেলে দেয়, আবার কখনো জলে ছুঁড়ে ফেলে দেয়। ওকে মাটিতে শুইয়ে দাও। চলে যাও, আমি জানি তুমি ঈশ্বরের পুত্র। আমার কাছে এসো না। চলে যাও বলছি। হে দুষ্ট প্রেতাত্মা, আমি আদেশ করছি, এক্ষুনি বালকের শরীর থেকে বের হয়ে যাও। ওকে মুক্ত করো। দেখো দেখো, কিরকম শান্ত হয়ে গেছে। ও কি মৃত? না না, দেখো দেখো, ও তো উঠে বসেছে।
দেখলে, যিশুর আত্মার ওপরেও শক্তি আছে। উনি নিশ্চয়ই ঈশ্বরের পুত্র। ও আমাদের মসিহা, ও হ্যাঁ, আমাদের হ্যাঁ, মসিহা। ও আমাদের মসিহা, ও আমাদের আমাদের মসিহা। মসিহা। দৃষ্টিদান। যিশু একদিন মন্দিরে তার শিষ্যদের সাথে বসেছিলেন। এমন সময় হে প্রভু, আমি এক হতভাগ্য অন্ধ। আমার কি কোনোদিন এই জগৎ দর্শন হবে না? প্রভু, এই হতভাগ্য অন্ধের উপর দয়া করো প্রভু, কৃপা করো প্রভু। প্রভু, এ হলো ইয়াকুব। ও জন্মের থেকেই অন্ধ। বহুদিন ধরে এই মন্দির প্রাঙ্গণের বাইরে ভিক্ষা করে আসছে। যিশুর ইয়াকুবের উপর করুণা হল। উনি ইয়াকুবের কাছে গেলেন ও একটি লেপ তৈরি করে ইয়াকুবের চোখে বুলিয়ে দিলেন। এমন সময় ইয়াকুব বলে উঠল, আহা প্রভু, কি শীতল স্পর্শ তোমার! ইয়াকুব, তুমি শীঘ্রই প্রভুর মহিমা দেখবে, কারণ আমি এই সংসারের প্রকাশ। এবার যাও, তোমার চোখ দুটো সিলেমের জলে ধুইয়ে ফেলো। যিশুর কথা মতো ইয়াকুব সিলেমের জল দিয়ে নিজের চোখ ধুলেন। আর আর ধোয়া মাত্রই আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। তোমাকে তোমাকে ধন্যবাদ প্রভু, তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ প্রভু, তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ। লাজরেসের জীবনদান। যিশুর ছিল 3 পরম মিত্র, লাজরেস ও তার 2 বোন মার্থা ও মারিয়াম। যখন যিশু শুনলেন যে লাজরেস খুবই অসুস্থ, তখন তিনি বেথনিয়া গ্রামে লাজরেসের সাথে দেখা করতে গেলেন। তিনি বেথনিয়া পৌঁছে লাজরেসের বাড়ির সামনে দাঁড়াতেই মার্থা তার উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমাদের প্রিয় ভাই মারা গেছেন। হে প্রভু, যদি আপনি এখানে থাকতেন তাহলে এরকম হতো না। যিশু মার্থাকে সান্ত্বনা দিয়ে বললেন, মার্থা, কেঁদো না, তোমার ভাই আবার বেঁচে উঠবে। তুমি কি আমার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখো? হ্যাঁ প্রভু, আমি আপনাকে পূর্ণরূপে বিশ্বাস করি। আপনি যে ঈশ্বর পুত্র। মারিয়াম, তোমার চোখের জল মুছে ফেলো। বলো, লাজরাস কোথায় আছে? সবাই লাজরেসের সমাধিস্থলে গেল। হে প্রভু, লাজরেস এখানেই আছে। পাথরটাকে সরিয়ে দাও। কি লাভ প্রভু, লাজরেসকে সমাহিত করা হয়েছে আজ 4 দিন হয়ে গেল। মার্থা, আমি বলেছিলাম না, ভগবানের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবে তো অনেক চমৎকার ও বৈভব দেখবে। বিশ্বাস রাখো। এরপর কিছু লোক মিলে পাথরটা সরিয়ে দিল। হে পরম পিতা, আমি ধন্য যে তুমি আমার প্রার্থনা শোনো। হে পিতা, এদের সবাইকে বিশ্বাস দাও যে তুমি আমাকে পাঠিয়েছ। লাজরেস, বাইরে এসো। প্রভু বলা মাত্রই লাজরেস উঠে আসলো। ওকে মুক্ত করে দাও। প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক। প্রভুর কৃপায় আমার ভাই ফিরে এসেছে। ধন্যবাদ প্রভু। প্রভুর প্রভুর জয় হোক, জয় হোক, প্রভুর জয় হোক, জয় হোক। জয় হোক।
পক্ষাঘাতের নিরাময়। কাফরানহোমের একটি বাড়িতে যিশু নিমন্ত্রিত ছিলেন। তার বাণী শোনার জন্য সেদিন প্রচুর ভিড় হলো। আর ভিড় এমন পর্যায়ে ছিল যে বাড়ির প্রবেশদ্বার ভিড়ে বন্ধ হয়ে গেল। এরই মধ্যে একজন পক্ষাঘাত রোগীকে নিয়ে কিছু লোক যিশুর কৃপার আশায় এলেন, কিন্তু তারা সেই ঘরে ঢুকবার সুযোগই পেলেন না। ভিড়ে যে সব বন্ধ হয়ে গিয়েছিল। দয়া করে কিছু করো, অসম্ভব হলে যিশুর কাছে আমায় যেতেই হবে, তিনি আমাকে সুস্থ করবেন। ভিড়ের যে অবস্থা তাতে ভিতরে প্রবেশ অসম্ভব। ঠিক বলেছ, কিন্তু তাহলে কি করা যায় বলো তো? শোনো, আমার মাথায় একটা মতলব এসেছে। হ্যাঁ, এই আমাদের সঙ্গে এই বাড়ির চালের উপরে উঠতে পারবে তো? আচ্ছা, এই রোগীকে নিয়ে চালের উপর উঠে তুমি করবে কি? আরে দেখোই না ইহান, তুমি শুধু দড়ি জোগাড় করে আনো। তারা রোগীকে নিয়ে বাড়ির চালের উপর উঠল আর চাল ফাঁক করে। লক্ষ্য করুন, একটু একটু জায়গা দিন দয়া করে। তারা রোগীকে একটি খাটের উপর শুইয়ে যিশুর সামনে নামিয়ে দিল। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। প্রভু, প্রভু, আমার উপর দয়া করুন প্রভু। বন্ধু, আমি তোমার বিশ্বাস দেখলাম। তোমার আমার উপর এত আস্থা। বিছানা থেকে ওঠো আর তোমার খাট নিয়ে বাড়ি যাও। বিছানায় তুলে? প্রভু, প্রভু, আমি যে পক্ষাঘাতগ্রস্ত। আমার উপর ভরসা রাখো। আর রোগী সঙ্গে সঙ্গে নিজের খাট তুলে বাড়ির দিকে রওনা হলো। পাঁচ হাজারের বনভোজন। গিনেসরের ঝিলের ধারে যিশুর কথা শুনতে লোক জড়ো হতো। সেদিন সন্ধ্যা হয়ে গেল, প্রচুর লোকও জমায়েত হয়েছিল। এমন সময় ফিলিপ নামে যিশুর এক শিষ্য তার উদ্দেশ্যে বললেন, প্রভু, দেরি হয়ে যাচ্ছে, কাছাকাছি কোনো গ্রামে সব লোকেদের পাঠিয়ে দিন, ওরা ওখান থেকে নিজেদের খাবার কিনে নেবে। ফিলিপ, আমাদেরই ওদের খাবার দেওয়া উচিত। অত খাবার আমরা কোথায় কিনবো? যিশু, আপনি সকলকে খাবার দিতে বলছেন? এর জন্য 200 রূপোর মুদ্রা লাগবে। এমন সময় সাইমন পিটারের ভাই অ্যান্ড্রু বলল, ওখানে খাবার ওই বালকটির কাছেই আছে, তাও মাত্র 5টা রুটি আর 2টো ভাজা মাছ। ওই ছেলেটিকে ডাকো আর এই খাবার সকলকে ভাগ করে দাও। কিন্তু প্রভু, এই সামান্য খাবার এত জনের জন্য? সবাইকে সারি করে বসিয়ে দাও। ধন্য ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং খাবার যোগান দিচ্ছেন। যাও, রুটি ও মাছ সকলকে দাও। কি আশ্চর্য! সেদিন সেখানে 5,000-এরও বেশি পুরুষ উপস্থিত ছিলেন। মাত্র 5টা রুটি ও 2টো ভাজা মাছ প্রভু সকলকে খাওয়ালেন। সকলের পেটও ভরল, শেষে অনেক খাবারও বাঁচল বটে। কুষ্ঠ নিরাময় ও যিশু। ঈশ্বরের বাণী প্রচার ও নানা অলৌকিক চমৎকার প্রকাশ পাবার পর যিশুর ওপর লোকজনের আস্থা ও বিশ্বাস বেড়েই চলল। তিনি নানা রকম লোকসেবা করতে লাগলেন, তাদের রোগ পীড়া থেকে মুক্ত করে চললেন। ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ঈশ্বরের প্রশংসা হোক, আমি আমি সব দেখতে পাচ্ছি। যিশু, আমার অন্ধ চোখ দুটোয় তার কোমল স্পর্শ করা মাত্রই আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি।
ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। যিশু, আমার ছোঁয়া মাত্রই আমি হাঁটতে পারছি। সে সময় ছোঁয়াচে রোগীদের নগর থেকে আলাদা করে রাখা হতো। তাদের শরীরের কোনো এক অংশে ছোট্ট একটা ঘণ্টা ঝুলিয়ে রাখা হতো। এই, আমি একজন কুষ্ঠ রোগীর ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। এমন সময় এক কুষ্ঠ রোগী যিশু ও তার শিষ্যদের কাছে আসলো। এই, আমাদের কাছ থেকে দূরে সরে যাও, যাও বলছে। তুমি যে অসুচি। আরে আরে প্রভু, ওকে স্পর্শ করবেন না, ওর রোগ ভয়ানক ছোঁয়াচে। এর যিশু, আপনি যদি চান তাহলে আমাকে সুস্থ করতে পারেন। আমাকে এই নারকীয় পীড়া থেকে মুক্ত করুন, কৃপা করুন। যেহেতু তুমি আমার উপর নির্ভর করলে, তুমি সুস্থ হও। প্রভু, আমি আমার দেহে পরিবর্তন লক্ষ্য করছি। ধন্যবাদ প্রভু, আপনি দীর্ঘজীবী হন। ঈশ্বরের প্রশংসা হোক। যাও, সকলের মতো সমাজে তোমারও অধিকার আছে। যিশুর পুনর্জীবন। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না কি করছে। পরম পিতার পুত্র যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এক শুক্রবারে। বছরের সেই দিনটিকে আমরা গুড ফ্রাইডে বলে পালন করি। নির্মম ক্রুশবিদ্ধ হওয়ার পর যখন যিশু তাঁর দেহত্যাগ করলেন, তার শিষ্যরা তাঁর শবদেহ অতি যত্ন সহকারে কাপড় দিয়ে মুড়ে সমাহিত করল। সবশেষে ভারী পাথর দিয়ে তার কবরের মুখ বন্ধ করে দিল। মোতায়েন করা হলো জনাচারেক পাহারাদার, পাছে তার শবদেহ কেউ চুরি করে। এদিকে তার শিষ্যরা শোকে বিহ্বল। প্রভু আর নেই, প্রভু আর নেই, বিশ্বাসই হচ্ছে না। শান্ত হও, শান্ত হও। আরে, তোমরা কেন এমন মন খারাপ করছো? মনে নেই কিছুদিন আগে মন্দির প্রাঙ্গণে প্রভু আমাদের কি বলেছিলেন? সময় আসবে যখন আমাকে দোষী সাব্যস্ত করা হবে এবং আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমায় ক্রুশে চড়ানো হবে ও আমায় কবর দেওয়া হবে। কিন্তু ঠিক 3 দিন পর আমি আবার বেঁচে উঠব এবং তোমাদের কাছে ফিরে আসব। মনে পড়ে প্রভু যে আমাদের বলেছিলেন। কিন্তু ভাই, এ কি করে সম্ভব? আমাদের প্রভু কবর থেকে বেঁচে ফিরে আসবেন? ইতিমধ্যে 3 দিন কেটে গেল। আরে, সব কিরকম থমথমে হয়ে রয়েছে, খেয়াল করেছো? এই, তুমি কিরকম একটা গড়গড়ে আওয়াজ শুনতে পেলে? ঈশ্বর, মাটি মাটি এরকম কাঁপছে কেন? আরে, মাটি কাঁপছে কেন? মাটি আরে, আমি আর পারছি না। আরে, আমি আর পারছি না। মাটি কাঁপছে কেন? শিষ্যদের কাছে দেওয়া কথা মতো তিনি ঠিক 3 দিন পর পুনর্জীবিত হয়ে আবার তার শিষ্যদের কাছে ফিরে এলেন। সেই দিনটি ছিল রবিবার, আর আমরা এই দিনটিকেই পালন করি পাস্কা রবিবার হিসেবে।